আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন এসএমএস এর মাধ্যমে? তো যদি সার্ভার সমস্যা হয় তাহলে এসএমএস এর মাধ্যমে কিন্তু দ্রুত রেজাল্ট দেখা যায়। তো এখান থেকে আমি সরাসরি মোবাইলের যে মেসেঞ্জার রয়েছে, জাস্ট এই মেসেঞ্জারের উপর ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট, জাস্ট এই অপশনে একবার ক্লিক করবেন। স্টার্ট চ্যাটের উপর ক্লিক করার পর উপর থেকে উপরে দেখতে পাচ্ছেন টাইপ নেম, ফোন নাম্বার, ইমেল। এরপর আপনারা এখানে লিখবেন 16222 অর্থাৎ 16222 লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে টেক্সট মেসেজ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন এসএসসি স্পেস, তারপরে আপনার যে বোর্ড রয়েছে বোর্ডের প্রথম 3 সংখ্যা লিখবেন। লেখার পর আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন অ্যাডমিট কার্ড অনুযায়ী। এরপর আপনার যে সালের পরীক্ষার রেজাল্টটা দেখতেছেন জাস্ট ওই সালটা এখানে লিখবেন। লেখার পর এখান থেকে আপনার সেন্ড অপশনে ক্লিক করবেন। তো এখানে আমি লিখছি এসএসসি ঢাকা বোর্ড, রোল নাম্বার, এরপর সালটা দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা সেন্ড করবেন, ঠিক আছে? তো যারা এরপরেও ক্লিয়ারভাবে বুঝতে পারেন নাই, তো এখানে আপনারা কি করবেন, এখানে যে আপনারা প্রথমে লিখবেন এসএসসি, এরপরে যে আপনার যে বোর্ড রয়েছে বোর্ডের যে নামটা রয়েছে সেই নামের প্রথম 3 অক্ষর লিখতে হবে। তো এখানে যদি কুমিল্লা বোর্ড হয় আপনার, তাহলে কুমিল্লার COM লিখবেন। লেখার পর স্পেস লিখবেন। লেখার পর যে আপনার যে এডমিট কার্ড রয়েছে সেই এডমিট কার্ড অনুযায়ী আপনার রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর এখান থেকে সরাসরি দেখতে পাবেন সেন্ড অপশন, জাস্ট এখান থেকে সরাসরি আপনারা সেন্ড করে দেবেন। সেন্ড করলেই কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে রেজাল্টের দিন। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যাদের দিনাজপুর বোর্ড এখানে DIN লিখবেন। লেখার পর সেমভাবে আপনার রোলটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে সালের পরীক্ষার রেজাল্ট দেখবেন সেই সালটা দেওয়ার পর সেন্ড করলে রেজাল্ট চলে আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।